ভূতের ভয় দেখিয়ে স্রোতকে ভিজে বেড়াল বানাতে গিয়ে উল্টো সার্থক নিজেই ভিজে বেড়াল হয়ে রয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন ভূতের ভয়ে এক পর্যায়ে কাঁদতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ধুর বাবা, মেয়েটাকে ভয় দেখাতে গিয়ে তো উল্টো আমি নিজেই বিপদে পড়ে গেলাম। ও তো ভিজে বেড়ালের মতন কাঁদছে, এখন যদি ও এরকম করে কাঁদতে থাকে তাহলে আর যাই হোক না কেন, ওকে কাঁদানোর তো আমার উদ্দেশ্য ছিল না, তাহলে তো আমার মোটেও ভালো লাগবে না। আমি তো এখান থেকে পালিয়ে গিয়েও ঠিক করে ঘুমোতে পারবো না। দিকে এই কথা বলা মাত্র স্রোতকে জড়িয়ে ধরে সার্থক বলতে থাকে যে আচ্ছা, তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো? আর যাই হোক না কেন, তুমি কি দূর থেকে তোমার বর যে এটা সেটাও তুমি ফিল করতে পারো না? স্রোত ঘাবড়ে গিয়ে যখন এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে আমার দিকে একদম তাকানো যাবে না, আজকে কিন্তু পিসিমণি বারণ আছে, কারণ আমাদের আজকে কাল রাত্রি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, এটা আপনি আপনি আমাকে এরকম করে ভয় দেখানোর জন্য এত কিছু করলেন, বলুন তো আজকে যদি আপনার কোনো কিছু হয়ে যেত তখন কি হতো বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে কেন, আমার কোনো কিছু হয়ে গেলে তাতে তোমার কি বলো তো? ঠিক সেই সময় স্রোতের চিৎকারের আওয়াজ হয়। তখন সার্থকের বাবা থেকে শুরু করে সার্থকের পিসিমণি, সার্থকের গোটা পরিবারের লোকেরা দরজা ধাক্কাতে থাকে। ঠিক সেই সময় সার্থক ঘাবড়ে গিয়ে স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে স্রোত, যে করেই হোক না কেন তোমাকে আমার এই বিপদের হাত থেকে রক্ষা করতে হবে, কারণ একবার যদি বাবা এবং পিসমণির হাতে আমি ধরা পড়েছি তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তখন স্রোত বলতে থাকে যে কেন, এই বেলাতে আপনার আমার সহযোগিতার কী প্রয়োজন আছে বলুন তো? আপনি তো নিজেই সকলের সামনে বড্ড বেশি সাহসী হওয়ার চেষ্টা করেন, এখন এই বেলাতে আপনি ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? আপনাকে এবার হাতে নাতে আমি ধরিয়ে দিব, কারণ আপনি আমাকে ভয় দেখাতে এসে আপনি যে আমার সাথে এরকম করেছেন সেটা তো সকলের জানা উচিত, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দোহাই তোমার, তুমি প্লিজ তোমার বরের এই কাহিল অবস্থা অন্তত করে দিও না প্লিজ। তো এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আপনি আমাকে প্রমিস করুন আজকের পর থেকে আপনি কোনোদিন এরকম করবেন না আমার সাথে। তখন এই কথা বলা মাত্র স্রোতকে যখন সার্থক প্রমিস করে, ঠিক সেই সময়ই স্রোত সার্থককে বারান্দা দিয়ে যখন পালিয়ে যেতে সহযোগিতা করে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আর যাই হোক না কেন, মেয়েটার উপরে যতই আমি রাগারাগি করি না কেন, কিন্তু মনের দিক দিয়ে ঠিকই মেয়েটা আমার থেকেও ভালো। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি কে দরজা খুলে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার পিসিমণি, তুমি এরকম করে দরজা ধাক্কাচ্ছ কেন বলো তো রাত দুপুরে, কী হয়েছে? তখন পিসিমণি বলতে থাকে যে আমরা তো তোর আওয়াজ পেয়েই, চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েই তো এখানে দরজা ধাক্কাতে এলাম, আর তুই উল্টো আমাদেরকে প্রশ্ন করছিস কী হয়েছে? আমরা তো তোকে প্রশ্ন করছি যে কী হয়েছে তোর ঘরে, তুই ভয় পেয়েছিস বাবু, নাকি নতুন জায়গা বলে তোর কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে? বল না, আমাকে খুলে বল, নয়তো বা আমি বা আয়েশা কেউ তোর সাথে তোর পাশে ঘুমিয়ে থাকি। আয়েশাকে আমি বলেছিলাম যে তোর পাশে কারো একজনের শোয়া উচিত, কিন্তু না, আয়েশা তো বললো যে না, তোকে নাকি একা ছেড়ে দেওয়াটাই দরকার। এখন দেখলি তো আয়েশা কী অবস্থা হলো। তখন স্রোত বলে থাকে যে আরে আরে পিসিমণি, আমাকে না এত অস্থির হওয়ার কোনো কিছুই নেই, আসলে নতুন জায়গা তো, হয়তো বা আমি কোনো খারাপ স্বপ্ন দেখে এরকম চিৎকার করে উঠেছি, আসলে আমার নিজেরই মনে পড়ছে না, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না তো। ওদিকে সার্থকের পিসিমণি হঠাৎ করে বলে উঠে যাচ্ছে এত কিছু হয়ে গেলো, কিন্তু তা সত্ত্বেও সার্থককে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে, সত্য করে বলতো, সার্থক তোর ঘরে এসেছিল, ওকে দেখে তুই চিৎকার করেছিস কিনা বল? যদি ও একবারও এই নিয়ম উল্লঙ্ঘন করে এই ঘরে এসে থাকে তো শুধু আমাকে বল, তারপরে দেখাচ্ছি ওকে আমি মজা। তখন এই কথা বলার মতো সার্থক পেছন থেকে ঘরে ঢুকে বলতে থাকে যে কী ব্যাপার পিসিমণি, তুমি সব দিকে আমার দোষ কেন দেখতে পাও বলো তো? তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে একদম সার্থক, স্রোতের সামনাসামনি যাওয়ার চেষ্টা করবি না, কারণ আজকে কিন্তু তোদের মুখ দেখা বারণ। তখন সার্থক বলতে থাকে যে আমি কোথাও জানি, ওর সাথে দেখা যাবো কেন আমি বলো তো? তখন ভিডিওটি ভালো লিখতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব।